আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى: وكونوا مع الصادقين. وقال الله تعالى في آية أخرى: قد أفلح من زكاها. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কোরআন হাদিস থেকে জুমার নামাজের এক মুহূর্তে শোনার তৌফিক দান করতেছেন, সেজন্য আমরা মা'বুদের কাছে, আল্লাহ তাআলার কাছে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা বান্দা সৃষ্টি করেছেন। বান্দা সৃষ্টি করার পর বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা হলো স্বাভাবিক। এখন যে মানুষটা স্বাভাবিক কাজ থেকে বঞ্চিত হয়ে যাবে, রব্বে করিম তার জন্য অস্থায়ীভাবে সাময়িকের জন্য জাহান্নাম বানিয়ে রাখছেন। আর যেসব মানুষ আল্লাহর ইবাদত করবে তাদের জন্য রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বানাইছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং মানুষ ইবাদত করবে, ইবাদত করার মাধ্যমে সে আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে, আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আমরা যেন সকলেই আল্লাহ তাআলার বন্ধু হইতে পারি, সকলে বলি আমিন। মানুষের জন্য কর্তব্য হলো তার জীবন চলার জন্য 5টা বিষয়ে উলামায়ে কেরামদের পরামর্শে চলা সারা জীবন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ এরকম ছিল। যতদিন তারা বেঁচে ছিলেন ততদিন পয়গম্বরের কথা হিসেবে তারা চলেছেন। পয়গম্বর যেভাবে বলেছেন তারা ওইভাবে জীবন পরিচালনা করেছেন। ঠিক তদ্রূপভাবে আমাদেরও তাই করতে হবে। হক্কানি উলামায়ে কেরাম, আমরা সবাই জানি হক্কানি উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সকলে বলি আলহামদুলিল্লাহ।
নবী নাই, নবীর কথাগুলো, নবীর দায়িত্বগুলো, নবীর বাণীগুলো আমরা কোত্থেকে শিখব? হক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে শুনব। সকলে বলি আলহামদুলিল্লাহ। হক্কানি ওলামায়ে কেরাম তাদের পরামর্শে 5টি বিষয়ে সারা জীবন চলতে হবে। যদি পরামর্শে না চলে, ওই লোকটা গুমরাহ হয়ে যাবে। যত বড়ই গবেষকওয়ালা হোক না কেন, যতই মোবাইলে বয়ান শুনুক না কেন, যতই বই কিতাব পুস্তক পড়ুক না কেন, উলামায়ে কেরামদের পরামর্শ ছাড়া চললে তার জন্য গুমরাহ ছাড়া আর কোনো পন্থা নেই। ইবলিস শয়তান, তার প্রচুর পরিমাণ ইলম ছিল, কিন্তু সে কোনো পরামর্শ করেনি, নিজের জীবন অনুযায়ী সে চলেছে, নিজে যা বুঝেছে সে তাই করেছে, যার কারণে সে সারা জীবন অভিশপ্ত প্রাপ্ত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, 5টা বিষয়ে উলামায়ে কেরামদের সোহবত থেকে আমাদের জীবন চালাতে হবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান উলামায়ে কেরামদের থেকে শিখতে হবে। আমি যদি শুধু এমনিতেই বলি, সেখানেও ঈমানের ঘাটতি থেকে যাবে। কেউ হঠাৎ একটা প্রশ্ন করলাম, উত্তর দিতে পারবেন না, আপনার ঈমান একদম 0 পয়েন্ট হয়ে যাবে। উলামায়ে কেরামদের সঙ্গে চলুন, তাদের সহবতে থাকুন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার ঈমানকে নষ্ট করতে পারবে না। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়া এবং আখিরাতের বিষয়গুলো ঈমান আনা, কালিমা তয়্যিবা পড়া। কালিমা তয়্যিবা সারা জীবন পড়লেন কিন্তু শুদ্ধ হলো না, ওই পড়া কোনো দাম নাই। ওটা অর্থই তো ভিন্ন হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো শুধু আল্লাহ আছেন। আপনি কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো সহি তরিকায় বললেন না, অর্থ অনেকটা সমস্যা হয়ে গেল, যার কারণে কালেমা তয়্যিবা শুদ্ধভাবে না পড়ার কারণে সারা জীবন কালেমা তয়্যিবা পড়লেন, কোনো কাজে আসবে না। শিখার মধ্যে থাকতে হবে, একদিন না একদিন শুদ্ধ হয়ে যাবে। ঈমান, আপনাকে একজন বলল মুসলমান ধর্মে আসো, তোমার কয়জন টাকা দেয়, আমাদের ধর্মে এসো, আমরা তোমাদেরকে টাকা পয়সা দিব। আপনার ঈমান যদি শক্তিশালী হয়ে থাকে, তাহলে আপনি টাকা লোভ করবেন না, অন্য ধর্মের প্রতি আপনি যাবেন না, যতই টাকা দেয়া হোক ওই দিকে আপনি যাবেন না। 2 নম্বর হলো ইবাদত। ইবাদত বলতে আমরা বুঝি নামাজ, রোজা, তাসবিহাত, কোরআন শরীফ তেলাওয়াত। যে নামাজের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তাআলার কাছে একদম কাছের হয়ে যায়, ওই মানুষটা মন গড়া হিসেবে যদি সে নামাজ আদায় করে, নামাজ কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য নিজের সূরা কেরাত শুদ্ধ থাকতে হবে। কিভাবে নামাজ আদায় করেছেন, ওই নামাজটা উলামায়ে কেরামদের সঙ্গে থেকে শিখতে হবে। কিভাবে ওযু করা যায়, ওযু বিষয়টা উলামায়ে কেরামদের কাছ থেকে শিখতে হবে। বর্তমানে কথা বলতেছি,
অনেকগুলা আলেম আরেক আলেমের কাছে যাচ্ছে কিভাবে ওযু শিখবে। ওযু শিখার জন্য এরকম অনেকগুলা আলেম আরেকজন আলেমের কাছে যাচ্ছে ওযু করা শিখবে। তাহলে কত বড় কথা আসছে। সুতরাং এ সকল বিষয় ইনশাল্লাহ আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে শিখব এবং আমল করতে থাকব। দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকব এই আমলগুলো অবশ্যই করতে হবে। 3 নম্বর, মুআমালাত। মুআমালাত অর্থাৎ হালাল এবং হারাম। একটা মানুষের যদি আয় রোজগার, রিজিক, টাকা পয়সা, অর্থ সম্পদ, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, কাপড় চোপড়, গাছ যা আছে সব কিছু যদি এগুলো হালাল ভাবে হয় তাহলে এই সম্পদগুলো তাকে জান্নাতের যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সম্পদগুলো তাকে বলবে তুমি জান্নাতের কাজ করো। এই সম্পদগুলো আপনাকে বাধ্য করবে তুমি নামাজ পড়তেছো, নামাজ তুমি আরো সুন্দর করে পড়ো। এই সম্পদগুলো আপনাকে বাধ্য করবে চোখ থেকে পানি বের করার জন্য। এই সম্পদগুলো বাধ্য করবে ঠিকভাবে নামাজ আদায় করার জন্য। এই সম্পদগুলো, হালাল সম্পদগুলো আপনাকে বাধ্য করবে ভোরবেলা নামাজ পড়ার জন্য। হালাল সম্পদগুলো, হালাল উপার্জনগুলো আপনাকে বাধ্য করবে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য। আর যদি এটা উল্টায় দেয়, আপনার আমার সম্পদ যদি হারাম ভাবে হয়, হারাম উপার্জন দ্বারা যদি সম্পদ উপার্জিত হয়, টাকা পয়সা উপার্জন করেছেন হারাম ভাবে, অনেক সম্পদের মালিক হয়েছেন হারাম ভাবে, মানুষকে ঠকিয়ে ঠকিয়ে অনেক সম্পদের মালিক হয়েছেন, কষ্ট দিয়ে অনেক সম্পদের মালিক হয়েছেন, মানুষের দিকে না তাকিয়ে নিজের ভাষাকে ব্যক্ত করে, মন্দ ভাষাকে ব্যক্ত করে জায়গা জমি নিজের কাছে এনেছেন। যে সকল উপার্জনটা হারাম ভাবে হয়েছে, এই হারাম সম্পদগুলো আপনাকে বাধ্য করবে মাথা থেকে টুপি সরানোর জন্য। এই হারাম সম্পদগুলো আপনাকে বাধ্য করবে নামাজ ছাড়ার জন্য। এই হারাম সম্পদগুলো আপনাকে বাধ্য করবে দিলটাকে পাথরের শক্তি করার জন্য। সুতরাং তাহলে যদি আমাদের উপার্জনটা যদি এরকম ভাবে হারাম ভাবে হয়, এই হারাম সম্পদগুলো ধাবিত করবে আপনাকে আমাকে, ধাবিত করবে গুনাহের দিকে যাওয়ার জন্য। এক পর্যায়ে দেখা যাবে এই লোকটা নামাজ আর পড়ছে না, এই লোকটা আল্লাহকে আর ডাকছে না, এই লোকের চোখ দিয়ে আর পানি বের হচ্ছে না আল্লাহর ভয়ে। এই লোকের মনের কোনো এরকম মানুষের প্রতি কোনো দয়া থাকে না। হারাম সম্পদের কারণে, হারাম উপার্জন হওয়ার কারণে আল্লাহ তাআলা তার দিল থেকে মহব্বতকে উঠায় নেবেন। সে নামাজ পড়তে আসতে চাইলেও তার নামাজ ভালো লাগবে না, কোনো রকম ভাবে নামাজ সে পড়ে চলে যাবে। কোনো রকম না পড়লে মানুষ কি বলবে এই ভয়ে, কোনো রকম ভাবে। এটা হলো মুআমালাত। 4 নম্বর হলো মুআশারাত। মুআশারাত অর্থাৎ হক দেওয়া, হক অধিকার দেওয়া। আমরা হক বলতে বুঝি অধিকার, ঠিক আছে, অধিকার, যার যতটুকু প্রাপ্য তাকে ওই পরিমাণ দিয়ে দেওয়া। হকের আরেকটা অর্থ হলো কর্তন করা, কেটে ফেলা। কেটে ফেলা অর্থাৎ একজন যতটুকু হক পায় ওইটুকু তাকে দিয়ে দেওয়া, ওইটুকু তাকে কর্তন করে দেওয়া, ওইটুকু দিয়ে দেওয়া। সুতরাং একজন মানুষের হক যদি থাকে এরকম ভাবে, ওই হকটা যদি আমার ভিতরে আনিয়ে এনে ফেলি তাহলে কিন্তু আমি আল্লাহর কাছে ধরা থাকব।
একটা ফ্যামিলিতে যদি 5 ভাই 2 বোন থাকে, সেক্ষেত্রে সম্পত্তি কিভাবে ভাগ হবে? একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের কিরকম ব্যবহার হতে পারে, এগুলো উলামায়ে কেরামদের সঙ্গে থেকে এগুলা শুনে নেবেন। এগুলো অনেক বিস্তারিত আলোচনা আছে। এই যে 4টা বিষয় বলা হলো, ঈমান, নামাজ, মুআমালাত, মুআশারাত। 5 নম্বর বিষয় হলো তাজকিয়া। এই 5টা বিষয় যতদিন আপনার বেঁচে থাকবো ততদিন উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে চলতে হবে। তাজকিয়া, তাজকিয়া অর্থাৎ নিজের আত্মশুদ্ধি, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করা, নিজের দিলটাকে পরিষ্কার করা। উলামায়ে কেরামদের সোহবত থেকে, তাদের সঙ্গে সম্পর্ক রেখে, তাদের কথা মতো চলে নিজের অন্তরটাকে পরিষ্কার করা। এই 5টা বিষয়, ঈমান, ইবাদত, মুআমালাত, মুআশারাত এবং তাজকিয়া, এই 5টা বিষয় আমাদের জন্য কর্তব্য হলো উলামায়ে কেরামদের সঙ্গে সোহবতে থেকে এগুলা অর্জন করা। এই 5টা বিষয় থেকে যদি একটা বিষয় বাদ দেন না, ঈমান, কথার কথা ঈমান যদি বাদ দেন, মনে করতে পারেন যে বাকি 4টা বিষয় পরামর্শ করব, একটা বিষয় করব না, ঈমান, তাহলে আপনি 0 পয়েন্টে আসছেন। আর যদি বলেন ঈমান ঠিক আছে পরামর্শ করব, কিন্তু ইবাদত নিয়ে ওদের সঙ্গে কোনো পরামর্শ করব না, তবুও 0 পয়েন্টে। কোনো দিন উন্নত হতে পারবেন না দুনিয়া এবং আখিরাতে লাইনে। 3 নম্বর যেটা বলা হয়েছিল যে মুআমালাত, হালাল হারাম বিষয়টি, যদি এটা বাদ দেন তা আপনার কোনো ইবাদতে তো কোনো কবুল হবে না। হারামভাবে যত কিছু এরকম উপার্জন করছেন, এগুলো একটাও কবুল হবে না। 4 নম্বর বলা হয়েছিল যে মুআশারাত, হকগুলো দিয়ে দেওয়া, অধিকারগুলো দিয়ে দেওয়া। এই বিষয়টা যদি এরকমভাবে নিজের ভিতরে চাপায় রাখেন, তাহলে কিন্তু অন্যের হকগুলো যদি নিজের ভিতরে রেখে দেন, সারা জীবন ইবাদত করলেন, ওই ইবাদতে কোনো মজা পাবেন না, আল্লাহ কবুল করবেন না। হাশরের ময়দানে হকগুলো পাইগুলো আদায় করা হবে। 5 নম্বর যেটা বলা হয়েছিল তাজকিয়া, আত্মশুদ্ধি, নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করা, নিজের দিলটাকে পরিষ্কার করা, একমাত্র সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে ধাবিত করা। এই জিনিসগুলা উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে চলা। এই 5টি বিষয় একটা মানুষকে চলার জন্য অনিবার্য, অবশ্যই মানতেই হবে, আমল করতেই হবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রব্বে কারীম তিনি কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। রব্বে কারীম তিনি কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দা আমল করো, আমল করো, উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে আমল করো। এই আমলগুলো যদি তুমি নিজের ভিতরে প্রয়োগ করতে পারো, রব্বে কারীম বলেন, কুনু মা'আস সাদিকিন,
আল্লাহ পাকের ওলি হয়ে যাবে, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যাবে। قد أفلح من زكاها। এই যে 5টা বিষয় বললাম, এই 5টা বিষয়ে ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে যদি চলতে পারো, তাহলে তুমি দুনিয়া তো ধন্য, আখিরাত তো ধন্য। কিসের কাজ, কিসের কর্ম, কিসের ব্যস্ততা, কিসের তাড়াহুড়া, কিসের ছটফটানি, কিসের অশান্তি, কিসের অমনোযোগী, আর কতকাল এগুলা চলবে? ছিলেন ছোট, হয়েছেন বড়, ছিলেন যুবক, হয়ে গেছেন বড়। এক সময় ছিলেন মুখের দাড়ি এরকম কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। আর কতদিন চলবে ছটফটানি জিন্দিগি? এই 5টা বিষয় যদিও ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখে আমল করতে পারেন, আল্লাহর শপথ দিয়ে বলতে পারি আপনার ভিতরে কোনো পেরেশানি থাকবে না। কোনো ভালো কাজ করতে পারলে মুখ দিয়ে বেরোবে আলহামদুলিল্লাহ। কোনো যদি সমস্যা হয়ে যায় তাহলে মন থেকে সবুরের দোয়া বের হয়ে যাবে। মনে কোনো অশান্তি থাকবে না, দুনিয়া তো অশান্তি থাকবে না, আখিরাত তো অশান্তি থাকবে না। সুতরাং উলামায়ে কেরাম তারা আসছেন বহির দেশ থেকে, বাহির দেশ থেকে উলামায়ে কেরাম আসতেছেন সেই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা খামখেয়ালি নয়, নিজের ঈমানটাকে তরতাজা করার জন্য, নিজের ঈমানকে চার্জ দেওয়ার জন্য, নিজেকে ওলি হওয়ার জন্য অবশ্যই আপনারা সবাই বিশ্ব ইজতেমায় যাবেন। কেউ কেউ বলতে পারেন বিশ্ব ইজতেমায় যাওয়া কি সুন্নত না ওয়াজিব না ফরজ? আপনাকে বলা হবে বিশ্ব ইজতেমা এমন একটা বিশ্ব ইজতেমা যেখানে উলামায়ে কেরাম আসবেন, খুব নিখুঁতভাবে সেখানে বয়ান হবে। এই বয়ানের মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবেন, গুনাহ আর করতে মন চাবে না। সুতরাং এরকম বিশ্ব ইজতেমা অবশ্যই আমাদের যাওয়া প্রয়োজন। আর যদি এমনটি করেন যে গেলে গেলাম, না গেলে না গেলাম, সুযোগ থাকা সত্ত্বেও গেলাম না, তাহলে কিন্তু বিশাল একটা সওয়াব, বিশাল একটা ওলামায়ে কেরাম যারা যেখানে এসেছেন তাদের সাহচর্য, তাদের সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেলাম। সুতরাং আমরা সেখান থেকে বঞ্চিত না হয়ে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের কাছ থেকে বয়ান শোনার জন্য আমরা ইনশাআল্লাহ সকলেই বিশ্ব ইজতেমায় যাব ইনশাআল্লাহ। এবং এই বিশ্ব ইজতেমাকে আমরা তো আমাদের কাছে মনে করছি, একদম বাইরে থেকে লোকজন তারা অনেক টাকা খরচ করে তারা এখানে আসতেছে। এই বিশ্ব ইজতেমাকে আমরা গনিমত মনে করব। আমি দেখেছি বিশ্ব ইজতেমার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়েছে। সুতরাং আপনিও যাবেন, আমরা সবাই যাব ইনশাআল্লাহ। আপনারও জীবন পরিবর্তন হবে আমলের লাইনে, ঈমানের লাইনে অনেক পরিবর্তন ঘটবে। মন্দ কাজ করতে মন চাবে না। আজকে হলো জানুয়ারির 24 তারিখ, ইনশাআল্লাহ 31 তারিখ, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1, 2 দুইটা পর্বে ইনশাআল্লাহ ইজতেমা হবে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে। তো প্রথম পর্বে
আমাদের শেরপুর জেলার এদের ভাগ পড়েছে। ইনশাআল্লাহ আমরা সবাই ইনশাআল্লাহ ইজতেমায় যাব এবং সেখানে গুরুত্বপূর্ণ নসিহা শুনব। আল্লাহ আমাদের সবাই কবুল করেন, সকলে জোরে সোরে বলি আমিন। আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন? বিশ্ব ইজতেমায় যাওয়া কি পান নাই? আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে পরে কথা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, বিসমিহি তাআলা বাদে সালাম। এখানে একটা চিঠি দেওয়া হয়েছে, আমরা সবাই ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে শুনি। দুইটা চিঠি আসছে। প্রথম চিঠি বিসমিহি তাআলা টঙ্গী ইজতেমার দাওয়াতনামা। মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ইমাম সাহেবগণ, মসজিদ মাদ্রাসার সম্মানিত পরিচালনা কমিটি, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন ও দিনের মোবারক মেহনতে মশগুল আছেন। সারা দুনিয়ার সকল মানুষের দুইটি জিন্দেগি, এক জিন্দেগি যাহা ক্ষণস্থায়ী, আর দ্বিতীয় জিন্দেগি হইতেছে আখেরাতের জিন্দেগি, যাহা মৃত্যুর সাথে সাথে শুরু হবে, যার কোনো শেষ নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জিন্দেগির হাকিকত বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ পাকের পয়গাম পৌঁছিয়েছেন, আমি সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি আখিরাতের জন্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহবতে থেকে হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের একমাত্র উদ্দেশ্য ও আযাইম ছিল আখিরাত। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে দ্বীনের দাওয়াত কার্যক্রম পরিচালনা করেছেন। যেহেতু আমরা শেষ নবীর উম্মত, রাসূলের ওফাতের পর আর কোনো নবী আসবেন না, এই জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে দাওয়াতের কাজের জিম্মাদারি দান করে বেহতেরিন উম্মত হিসেবে সম্বোধন এবং সম্মানিত করেছেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই কাজের জিম্মাদারি উপলব্ধি করে নবীওয়ালা আখলাকের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো দুনিয়া আনাচে কানাচে ফিরিয়েছেন। আলহামদুলিল্লাহ, হযরত সাহাবায়ে কেরাম এর অনুকরণে পুরা মানব জাতির মধ্যে পরিপূর্ণ দিন ও দিনের মেহনত জিন্দা করার জন্য যে মেহনত হচ্ছে, তার অংশ হিসেবে অন্যান্য বছরে নেই ইনশাআল্লাহ আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল প্রথম পর্ব এবং 3-4-5 ফেব্রুয়ারি 2025 সাল দ্বিতীয় পর্ব টঙ্গী বিশ্ব ইজতেমা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শোরায়ে নিজামের অধীন অনুষ্ঠিত হবে। ইন্দো পাক ও বাংলাদেশের শোরা নিজামের আকাবেরিন হজরতগণ এবং সারা দুনিয়ার উলামায়ে কেরাম এবং সাথীগণ ইজতেমায় শিরকত করবেন। শেরপুর জেলা ইজতেমা সর্বপ্রথম পর্বে অংশগ্রহণ করবে। খিত্তা নাম 46। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের খিত্তা হলো 46 আর আমাদের ইজতেমা অর্থাৎ প্রথম পর্বে এটা ভাগ করা হয়েছে আমাদের দেশে। কোন কোন জেলা তারা প্রথম পর্বে যাবে আর কোন কোন জেলা তারা দ্বিতীয় পর্বতে যাবে। এখানে আপনারা অনেক কিছু শুনেছেন এবং এই বিষয়ে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করা হয়েছে। তো প্রথম পর্ব হলো 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব হলো 3-4-5 ফেব্রুয়ারি। উভয়টি উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আমরা ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ সেখানে যাব। 2 নং সিটি হলো যেটা আমরা সব সময় শুনে আসছি বা দেখে আসছি যে আমাদের ইউনিয়নে এরকমভাবে বাদে সালাম মাস্তুন আরস, এই যে আপনারা সকল অবগত আছেন, শিরবলী থানাধীন গোসাইপুর ইউনিয়নে প্রতি মাসে উলামায়ে কেরামগণ ও জিম্মাদার সাথীদের পরামর্শে মাসিক জোর হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমাকে সামনে রেখে আগামী 25শে জানুয়ারি রোজ শনিবার বাদ আসর হতে তেনাচিরা বাজার জামে মসজিদে মাসিক জোরের আয়োজন করা হয়েছে। আমরা সবাই জানি যে আগামীকাল শনিবার ইনশাআল্লাহ এই ঘোষণাটি প্রতি মাসে দেওয়া হয়। আগামীকাল শনিবার
তেনাচোরা বাজার জামে মসজিদে, সেখানে জোড়া আছে 25 তারিখে আগামীকাল, এবং সেখানে ইজতেমা কিভাবে যাওয়া যায় এবং কিভাবে আমাদের করণীয় এই বিষয়ে কথা হবে। উলামায়ে কেরাম সেখানে আসবেন, ইনশাল্লাহ আমরা সবাই সেখানে যাব এবং গুরুত্বপূর্ণগুলো নাসিহাতগুলো শুনব। আমরা সকলে বলি আমিন। এবং ইনশাল্লাহ আমরা প্রতি জুমাবার মসজিদে টাকাগুলো দেয় ইনশাল্লাহ। যিনারা দান করবেন মসজিদের জন্য মুক্ত হস্তে, ইনশাল্লাহ সবাই